আওয়ামী লীগ আমলে সব গুমের তদন্ত চেয়ে প্রথমবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুমের শিকার হওয়া এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন। শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে জুলাই গণহত্যার যে দৃশ্য মানুষকে নাড়িয়ে দিয়েছিল, এটি তারই একটি। সাভারে ইয়ামিনকে এরপর বুকে গুলি করা হয়। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা যায় সে। এ ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইয়ামিনের পরিবারের পক্ষে এ অভিযোগ দাখিল করা হয়। তার পরিবারের পক্ষ থেকে তার মামা এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে এই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট ৭৮ জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। এদিকে আওয়ামী লীগ সরকারের সময় সব গুমের তদন্ত চেয়ে প্রথমবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। শেখ হাসিনার সময় যত গুমের ঘটনা ঘটেছে তার আনুষ্ঠানিক তদন্ত করবে তদন্ত সংস্থাও। ২০১৮ সালে গ্রেপ্তার হওয়া এক ব্যবসায়ী এই অভিযোগ এনেছেন। তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী, তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি ২৫ জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন। এই যে ১০ দিন আমাকে রেখেছিল, মানে খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে। আমি যে বেঁচে আছি এই ১০ দিনে, এই আমি বেঁচে আছি এই কথাটা মানে আমার পরিবারের কাছে জানানোর জন্য অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা এই সব আমি বেঁচে আছি এই কথাটা, এই তথ্যটুকু আমার পরিবারকে তারা দেয়নি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ পাওয়া রাজশাহীর আইনজীবী মিজানুল ইসলাম। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।